এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছে রাখতে চায় না অন্তর্বর্তী সরকার। এই সেবার জন্য গঠন হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন। তবে এনআইডি সেবা ইসির অধীনেই থাকা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইনি আলোচনা করতে লালমাটিয়া থেকে আমাদের সাথে আছেন সরাসরি নির্বাচন বিশ্লেষক আকামা সাইফুল ইসলাম চৌধুরী। স্বাগত আপনাকে। শুরুতে একটু জানতে চাই যে এই যে এনআইডি সেবা নিয়ে এত টানা হ্যাচড়া আগের সরকারেও দেখেছি, এখনো তাই চলছে, কেন আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। টানা হ্যাচড়াটা আসলে কখনো খারাপের জন্য হয়েছে, কখনো ভালোর জন্য হয়েছে। তা আমি গোড়া থেকে আমি একসময় জন্ম নিবন্ধন প্রকল্প পরিচালক ছিলাম দীর্ঘ 7 বছরেরও বেশি সময় ধরে। আমি তখনও মনে করেছি, এখনো মনে করি, জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র একটা নির্দিষ্ট একক ইউনিটের অধীনে আসা উচিত, এবং সেটা যদি আসতে হয় সেটা অবশ্যই নির্বাচন কমিশন নয়, সেটা অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়। যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন নিতে চেয়েছিল তখন এর বিরোধিতা করেছি। আমার কাছে যেটা মনে হয় যে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে যদি একটা নতুন কমিশন গঠনের জন্য যে কথাবার্তা হচ্ছে, এটা খুবই ভালো উদ্যোগ, এবং এই কমিশনটা কার এতে থাকবে, নিয়ন্ত্রণে থাকবে, এটা একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এটা লোকাল গভর্নমেন্টের অধীনও থাকতে পারে অথবা পরিসংখ্যানের অধীনও থাকতে পারে। দুটো যে কোনো এক জায়গায় থাকলে আমার মনে হয় যে কাজটা তারা যেটা করবে, এরা হচ্ছে যে নির্বাচন কমিশন কেবলমাত্র এই যে ভোটার সংখ্যাটা নিরূপণের জন্যই তারা ন্যাশনাল আইডি কার্ডের ব্যবহার। এই ন্যাশনাল আইডি কার্ডের ব্যবহার কিন্তু বহুবিধ, এখানে শুধু ভোটার তালিকাটা না। এবং দেখেন, কেবলমাত্র ভোটার তালিকাটাকে তারা প্রায়োরিটি দেওয়ার ফলে যেটা ঘটেছে, গত 3রা ফেব্রুয়ারি একজন নির্বাচন কমিশনার বলেছিলেন যে দেশে প্রায় 24 লক্ষ মৃত ভোটার তালিকাভুক্ত হয়ে আছে। সেই যে মৃত ভোটারদের কিন্তু গত 2 তারিখে যে নতুন আপনার ভোটার তালিকা প্রকাশ হলো, সংখ্যা যেটা বেরোলো, তাতে কিন্তু 24 লক্ষ ভোটারের কিন্তু বাদ পড়ার কোনো আলামত দেখিনি। এই আলামত না দেখার কারণ হচ্ছে যে নির্বাচন কমিশন যদি তাদেরকে বাতিল করতে হয় তাহলে তাদের এনআইডি বাতিল করতে হবে। কিন্তু যদি এনআইডির কর্তৃপক্ষ একটা হয় আর নির্বাচন কমিশন যদি ভোটার তালিকা করে, তখন নির্বাচন কমিশন খুব সহজেই কেবলমাত্র যারা জীবিত এবং 18+ তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবেন, এবং ভোটাররা আসবার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র দেখে তাদের যে নিজের সত্তা প্রমাণ করে ভোট দেবেন। জি, সাইফুল ইসলাম চৌধুরী, একটি বিষয় আপনি বলছিলেন যে এনআইডির জায়গা থেকে ভোটার হওয়ার, ভোটার তালিকা একটা বিষয়, এনআইডির সাথে আরো অনেকগুলো বিষয় আছে, কিন্তু সিইসি বারবার করে তাদের হাতে রাখতে চাইছেন। তার কথা তো আগের সরকারও শুনছে না, এই সরকারও শুনবে বলে মনে হচ্ছে না, কেন আলাদা কমিশনের ঘোষণা দেওয়া হয়েছে। দেখেন, জাতীয় পরিচয়পত্র মোটামুটি আপনার 18 বছর বয়স হওয়ার পরে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুতেই লাগে। আপনি যে কোনো কিছুতে যান, আপনার জাতীয় পরিচয়পত্র লাগে। নির্বাচন কমিশনের একটা মাত্র কাজ সেখানে লাগে, সেটা হচ্ছে ভোটার তালিকা। ভোটার তালিকা ছাড়া যে অন্যান্য যে কাজগুলো, সেটা হচ্ছে তার আপনি জমি নিবন্ধন বলেন, বিয়ে বলেন, তারপরে তার ব্যবসা বাণিজ্য বলেন, যে নানাবিধ যে কাজগুলো, সেখানে কিন্তু ইলেকশন কমিশন জড়িত না। সেখানে জড়িত হচ্ছে একজন নাগরিক, এবং নাগরিকের এনআইডি হচ্ছে সেখানে জড়িত। ইলেকশন কমিশন তার যেহেতু ভোটার তালিকা নিয়ে তার কনসার্নটা তারা ওইখানে থাকুক যে ভোটার তালিকা যাতে কোনো রকম কারচুপি না হয়, এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে একজন ভোটার যাতে ভোট দিতে পারেন এই নিশ্চয়তা তারা রাখুক। তাহলে নির্বাচন কমিশন থেকে কেন এই কর্তৃত্ব তারা ছাড়তে চায় না, কাছে রাখতে চায় কেন আসলে? এটা হচ্ছে কি, এই কর্তৃত্বটা যে কেউ ছাড়তে চায় না, কারণ এটা একটা বিশাল, যেমন আমি গত পরশুদিন নির্বাচন কমিশনে গিয়েছিলাম, সেখানে প্রচুর লোক আসছে হচ্ছে যে আপনি তাদের জাতীয় পরিচয়পত্রে এই ভুল আছে সেই ভুল আছে সংশোধনের জন্য। তার মানে কি, একটা মানুষের সাথে যে যোগাযোগের ব্যাপার, মানুষ তাদেরকে আমলে আনছে, এটা নির্বাচন কমিশনের একটা মানে কর্তৃত্ব বজায় রাখার কারণে হয়তো হতে পারে, এর বেশি কিছু না। জি, একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই যে এনআইডি নিয়ে যে টানা হ্যাচড়া, এটা পরবর্তী নির্বাচনের উপর কোনো ধরনের প্রভাব ফেলবে? আপনার কোনো আশঙ্কা আছে? কোনোভাবেই না, কারণ ভোটার তালিকা একটা জিনিস, এনআইডি একটা জিনিস। আপনার ভোটার তালিকা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন আর আপনার এখন তারা যেটা হয়েছে কি, তারা জাতীয় পরিচয়পত্র নিয়ে এত ব্যস্ত থাকে যে এবার ভোটার তালিকা করার সময় আমি যেটা বললাম, ওই যে 24 লক্ষ মৃত ভোটার কিন্তু বাদ দেয়নি। যেহেতু তারা বাদ দেয়নি, সে কারণে হচ্ছে যে আপনার এই নির্বাচন, এই ভোটার তালিকা যেটা হয়েছে সেটা নিয়ে যদি কেউ প্রশ্ন তুলতেই পারে। আপনি যদি ভোটার তালিকা যদি তার এজেন্ডা হয় নির্বাচন কমিশনের,
তখন তারা ভোটার তালিকা করবার জন্যই তার পরিশ্রমটা দেবে, তারা এনআইডির পেছনে পরিশ্রমটা দেবে না, এবং তাতে বরঞ্চ নির্বাচন আরো ভালো হবে। হ্যাঁ, দুটো দুই এন্টিটিতে থাকলে, দুটো এক এন্টিটিতে থাকলে পারে জগা খিচুড়ি হবে, দুটো দুই জায়গায় থাকে বেহতার, এটাই আমি মনে করি। সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।